আজ আমি এমন একটা কাহিনী বলতে যাচ্ছি সেটা অনেকের কাছে অদ্ভুত মনে হবে। মানে তোমরা ভাবনায় পড়ে যাবে যে এটা কিভাবে সম্ভব। এটার ক্ষেত্রে আমার একটাই অ্যাডভাইস থাকবে, এই ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। এন্টারটেইনমেন্টের পারপাসে আমরা এই ভিডিওটাকে দেখব, আর আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। তাহলে আমি আজকে কথা বলতে যাচ্ছি হাফ ইটেন শিপ সম্পর্কে। আর এটার সম্পর্কে ভিডিও বানানোর জন্য আপনাদের অনেক ডিমান্ড ছিল, তাই আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আর আমার পার্সোনাল কিছু রিজনের কারণে আমি রেগুলার এখানে ভিডিও বানাতে পারছি না। আর আপনারা আমাকে অনেকে কমেন্টের মধ্যে অনেকগুলো টপিক সাজেস্ট করেছেন। আমার ইচ্ছা আছে আমি সেগুলোর উপরে ভিডিও বানাবো, তবে আমি দুঃখিত কারণ বর্তমানে রেগুলার ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব না। অবশ্য আগেও ছিল না, তাই তো 1 মাস পর পর আমার ভিডিওগুলো আসতেছে। তবে আমি আপনাদের মনও ভাঙতে চাই না। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আপনার পছন্দের টপিকগুলো লিখে ফেলুন, আর অন্যান্য যারা আছে তারা সেখানে চাইলে ভোট করতে পারে। যদি কোনো টপিকে ভোটের সংখ্যা বেশি হয় তাহলে পরবর্তী ভিডিওটা আমি সেটার উপরে নিয়ে আসবো। আর আমার অনুরোধ থাকবে আপনারা প্লিজ আমাকে লজিক্যাল টপিক সাজেস্ট করবেন যেটা আমার ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন আমি অতিরিক্ত ফিলিংসের কথা বলে ফেলতেছি। এখন আমার এই ভিডিওর ইন্ট্রোডাকশন পার্টে আসা যাক। এই যে হাফ ইটেন শিপ জিনিসটা আছে, এটা মাইনক্রাফটের জাভা এডিশনের মধ্যে একজন প্লেয়ার সর্বপ্রথম দেখছিল। তবে এই হাফ ইটেন শিপটা কি কোনো আত্মা না কোনো বাগ, এখনও মাইনক্রাফটের আর্কোলজিস্টরা এটাকে বের করতে পারেনি। আর এই হাফ ইটেন শিপের কাহিনীটা লোকমুখে জানাজানি হওয়ার পর, এক কথায় ভাইরাল হওয়ার পর, মাইনক্রাফটের বিভিন্ন ধরনের ফ্যান্সরা এই সম্পর্কে নিজস্ব স্টোরি বানাতে থাকে। তাই আমি বলছিলাম এই ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। তো এখন একটু সিরিয়াস হওয়া যাক। আর অবশ্য এটাই এই চ্যানেলের মূল আইডেন্টিটি। তো আমরা মূলত হাফ ইটেন শিপের একটি ক্রিপিপাস্তা এবং একটি ফ্যানমেড স্টোরি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক এন্টারটেইন করতে চলেছে। তো বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। আর এই গল্পের মজা ভালোভাবে নেওয়ার জন্য তুমি অবশ্যই স্ক্রল করা বন্ধ করো আর তোমার ফোকাসটা এখানে নিয়ে আসো। এই কাহিনীটা এভাবে শুরু হয়। একজন প্লেয়ার মূলত তার মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যেই স্ট্রিম করতেছিল। হতে পারে সে একজন স্ট্রিমার অথবা একজন ইউটিউবার। সে তার বানানো বেস এবং তার মাইনক্রাফট ওয়ার্ল্ড সম্পর্কে বর্ণনা দিচ্ছিল তার ভিউয়ার্সদের কাছে। এরপর আস্তে আস্তে সে তার বেসের মধ্যে ঢুকে আর তার অডিয়েন্সদেরকে সেটা দেখায়, যেখানে মাত্র 2টা বেড ছিল আর কিছু চেস্ট বক্স ছিল। আর তার অডিয়েন্সরা এতই ভদ্র ছিল যে তাকে কমেন্টসে একটাও মন্দ কথা বলেনি। সেই চেস্ট বক্সের মধ্যে সে মূলত খাবার সংগ্রহ করে রাখত। এরপর সে হঠাৎ ঠিক করে যে তার ওয়ার্ল্ডের মধ্যে একটা শিপ ফার্মের প্রয়োজন। আর সেই শিপ ফার্মটা এই জন্য প্রয়োজন যাতে সে সেখান থেকে খুব সহজে উড কালেক্ট করতে পারে। উল কিভাবে উল কালেক্ট করতে পারে। তাই সে তার ওয়ার্ল্ডের মধ্যে শিপ খোঁজার কাজে বের হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে সেখানে শিপগুলোকে খুঁজে পায় আর সেগুলোকে নিজের ফার্মের মধ্যে নিয়ে আসে। এখন সেখানে তার শিপ ফার্মটা তো সম্পূর্ণরূপে কমপ্লিট। তবে এই ফার্মটাকে আরও বেশি আপডেট করার জন্য সে কিছু উড কালেক্ট করতে থাকে। তবে এর মাঝে সে সেখানে কিছু একটা দেখতে পায়। যখন সে সেটা দেখার জন্য তার কাছে যায় তখন সে দেখে যে সেই জিনিসটা গায়েব হয়ে গেছে। আর সেই জিনিসটা উল্ফের মতো দেখতে ছিল। আমাদের এই প্লেয়ার এখানে ভয় পাচ্ছিল যে কোথাও এই উল্ফটা তার শিপগুলোকে ক্ষতি করে দিবে না তো। তবে সে তার শিপগুলোকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে একটু স্বস্তি পায়। এরপর সে তার বেসের দিকে অগ্রসর হয়, কারণ এখানে কিছুক্ষণ পর রাত হয়ে যাবে। তার ওয়ার্ল্ডে যখন রাত হলো তখন সে তার বেডের মধ্যে ঘুমানোর জন্য চলে যায়। এরপরের দিন সকালে যখন সে তার শিপগুলোকে দেখার জন্য চায় তখন সে সম্পূর্ণরূপে শক হয়। সে সেখানে গিয়ে দেখতে পায় যে কেউ তার শিপগুলোকে এখানে মেরে ফেলেছে। সে কিছুই বুঝতে পারতেছিল না যে এই ঘটনাটা আসলে ঘটলো কিভাবে। তখনই তার সামনে একটা উল্ফ চলে আসে, যেটাকে দেখে এমন মনে হচ্ছিল যেন এটা অনেকটাই রাগান্বিত অবস্থায় আছে। সেই উল্ফটা তাকে দেখার পর সেখান থেকে চলে যায়। সেই প্লেয়ারটা সেই উল্ফের পিছু নেয়, কারণ এর আগে সে এরকম উল্ফ কখনো দেখেনি। সেই প্লেয়ারটা যখন সেই উল্ফের কাছে যায় তখন সে দেখতে পায় যে এই উল্ফটা কোনো একটা জিনিসের উপর ইনফেক্টেড। এরপর সেখানে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। এই উল্ফটা উঁচু স্থান থেকে লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। সেই প্লেয়ারের মাথায় এই বিষয়টা কিছুতেই ঢুকতেছিল না যে এই উল্ফটা আসলে নিজের জীবন দিল কেন। তার কাছে বিষয়গুলো সম্পূর্ণরূপে অদ্ভুত মনে হচ্ছিল। এর কিছুক্ষণ পর সেখানে রাত হয়ে যাবে, তাই আমাদের এই প্লেয়ার তার বেসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর আমাদের এই প্লেয়ার যখন তার ঠিকানার মধ্যে পৌঁছায় তখন সে দেখতে পায় যে একটা শিপ তার বেসের সামনে দাঁড়ায় আছে। এই ভেড়াটাকে দেখে এমন মনে হচ্ছিল যেন এই ভেড়াটাকে কেউ অর্ধেক খায় রাখছে। এই শিপটা আমাদের প্লেয়ারকে দেখার পর সাথে সাথে আমাদের প্লেয়ারের উপর আক্রমণ করতে আসে।
আমাদের প্লেয়ার খুব তাড়াতাড়ি তার বেসের মধ্যে ঢুকে যায়। তবে সেই শিপটা তার বেসের দরজা ভেদ করে তার বেসের মধ্যে ঢুকতে যাচ্ছিল। তবে সেই শিপটা শেষমেশ দরজা ভেঙে তার বেসের মধ্যে ঢুকে যায়। তখন আমাদের প্লেয়ার আবার একটা আলাদা চেম্বারের মধ্যে ঢুকছিল। তবে এই শিপটা এই দরজাটাকেও ভেঙে ফেলে আর আমাদের প্লেয়ারকে এখানেই মেরে ফেলে। এটা ছিল হাফ ইটেন শিপের একটি ক্রিপিপাস্তা। জানি অনেক সাদামাটা গল্প, তবে এখন আমরা একটা ফ্যানমেড ডকুমেন্টারি ভিডিও দেখবো এই হাফ ইটেন শিপ সম্পর্কে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আপনি যদি এখনও আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি ধরে নিতে পারি যে আপনার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো প্লিজ আপনি জানেন কি করতে হবে। এখন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। তো এই কাহিনীটা 3 জন এমন মানুষ সম্পর্কে যাদের উপর হাফ ইটেন শিপ আক্রমণ করেছিল। একদিন জ্যাক নামের একজন ব্যক্তি ঘুম থেকে উঠে আর আরেকজন প্লেয়ার যার নাম জাস্টিস তাকে গুড মর্নিং বলে। এখানে জাস্টিস মূলত তার ওয়াইফ। এরপর জ্যাক তার ওয়াইফ জাস্টিসকে তার ভাই হোবাস সম্পর্কে জিজ্ঞেস করে কাল রাত পার্টি করার পর সে কি তার বাসায় ঠিকমতো পৌঁছাইছে কিনা। এরপর তাদের বাসায় হোবাসের এন্ট্রি হয়, যে মূলত একটা গরুর উপর বসেছিল। জ্যাক বলে, ভাই তুমি কি আবার ড্রিঙ্ক করেছো? হোবাস বলে, না না, আমি তো আজ $20 দিয়ে এই ঘোড়াটা কিনেছি, দেখো কত সস্তায় পেয়ে গেছি আমি এটা। জ্যাকের আর বুঝতে বাকি থাকে না যে তার ভাই আবার ড্রিঙ্ক করেছে, তাই সে তার বড় ভাইকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর জাস্টিস জ্যাককে বলে, তোমার ভাই প্রতিদিন ড্রিঙ্ক করে মাতলামি করে আর আমাদের বাসায় আসে, আর তুমি এমন একটা ভাই হয়েছ যে নিজের ভাইকে কিছু বলতেও পারো না। আমাদেরও তো একটা সংসার আছে নাকি, এরকম আর কতদিন চলবে? এরপর জ্যাক বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে হোভাসের সাথে কথা বলবো। এরপর হোভাস ঘুম থেকে উঠে আর জ্যাক আর জাস্টিসের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে আর সে তার বাসায় চলে যায়। জ্যাক নিজের ভাইকে নিয়ে অনেক চিন্তিত ছিল। এরপর সে তার ব্যাকইয়ার্ডে যায় আর একটা শাওয়াল বানায়। এরপর সে সেটা দিয়ে তার গার্ডেন পরিষ্কার করতে থাকে আর জ্যাকের কাজ করতে করতে রাত হয়ে যায়। এর কিছুক্ষণ পর হোভাস সেখানে দৌড়াদৌড়ি করে চলে আসে আর সেখানে আসে চিল্লাচিল্লি করতে থাকে। সে জ্যাককে বলে, জ্যাক আমি একটা শিপ দেখেছি, এমন একটা শিপ যেটা অর্ধেক খাওয়া ছিল। জ্যাক বলে, হতে পারে এটা কোনো উলফ খেয়ে রেখে দিয়েছে, এতক্ষণে সেই শিপের লাশটা গায়েব হয়ে যাবে, তো এটা নিয়ে তুমি বেশি চিন্তা করিও না হোভাস। হোভাস বলে, না এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় না, কারণ সেই শিপটার এতক্ষণে মরে যাওয়ার কথা, কিন্তু সেই শিপটা আমাদের দিকেই আসছে আর সে আমাদের সবাইকে মেরে ফেলবে, তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। জ্যাক বলে, হোভাস দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কিন্তু হোভাস সেখান থেকে চলে যায়। এরপর সেখানে জাস্টিস আসে আর বলে, তোমরা বাসার মধ্যে এত চিল্লাচিল্লি করছো কেন, কি হয়েছে? জ্যাক তখন জাস্টিসকে সকল কিছু এক্সপ্লেন করে। সে বলে, হোভাস এমন একটা শিপের তারা খেয়েছে যেটা নাকি অর্ধেক খাওয়া ছিল। স্বাভাবিকভাবে তারা দুইজন হোভাসের কথা বিশ্বাস করে না। এরপর অনেক সময় কেটে যায়, কিন্তু হোভাস আর বাসায় ফিরে না। তাই জ্যাক তার ভাইকে খোঁজার জন্য বাইরে বের হয়। সে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। তবে জ্যাক সেখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এটা দেখার পর সে তাড়াতাড়ি তার বাসায় চলে যায় আর জাস্টিসকে ডেকে নিয়ে আসে। সে জাস্টিসকে জিজ্ঞেস করে, আচ্ছা সকালে কি তুমি এখানে কোনো পশু দেখেছিলে? জাস্টিস বলে, না আমি দেখিনি। তখন জ্যাক তাকে বাসায় চলে যেতে বলে। এরপর জ্যাক সেই জঙ্গলের মধ্যে তার ইনভেস্টিগেশন চালাতে থাকে। তখনই সে সেখানে একটা ক্রিপি আওয়াজ শুনতে পায়। জ্যাক যখন পিছনে তাকায় তখন সে দেখতে পায় যে হাফ ইটেন শিপ তার পিছনে দাঁড়িয়ে আছে। এরপর সেই জিনিসটা তাকে তাড়া করতে থাকে আর জ্যাকও নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। জ্যাক পালাতে পালাতে একটা পুকুরের মধ্যে লাফ দেয় আর সেখানে লুকিয়ে পড়ে। তাই সেই হাফ ইটেন শিপ তাকে আর খুঁজে পায় না। জ্যাক তখন তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে তার বাসার উদ্দেশ্যে চলে যায়। তবে সে তার বাসায় গিয়ে দেখতে পায় যে জাস্টিসকে হাফ ইটেন শিপ খাচ্ছে। তখন জ্যাক এই দৃশ্য দেখার পর সেখান থেকে পালাতে শুরু করে আর হাফ ইটেন শিপও তার পিছু নেয়। তবে কোনো রকম জ্যাক শহরের দিকে পালিয়ে যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ যেমন আপনারা হাফ ইটেন শিপের উপর একটা ভিডিও দেখলেন, ঠিক একইভাবে আমরা হিরোব্রাইন ফেক না রিয়াল এটার উপরেও একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।